এই ভিডিওতে আমরা শেয়ার করব ক্রাউড ওয়ান বিজনেস অপরচুনিটি সম্পর্কে। ক্রাউড ওয়ান হচ্ছে সুইডেনের একটা কোম্পানি, যেটা বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাফিলিয়েট অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম। সো আমরা এখন বিস্তারিত আলোচনা করব কিভাবে আসলে ক্রাউড ওয়ানে আমরা ইনভলভ হতে পারি, কিভাবে এখানে কাজ করে আমরা অনেক বেশি আর্ন করতে পারি এবং কেন ক্রাউড ওয়ান একটি অনেক ভালো বিজনেস অপরচুনিটি। ওকে, সো প্রথমেই আসেন দেখে নেওয়া যাক ক্রাউড ওয়ান মূলত কী করছে। সো আমরা সবাই চিনি পাঠাও কোম্পানিকে। পাঠাও হচ্ছে বাংলাদেশের একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে মূলত পাঠাও যেটা করছে, একদিকে হচ্ছে তাদের শত শত রাইডার বা ড্রাইভাররা, অর্থাৎ ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিটাকে তারা ক্রাউডের সাথে কানেক্ট করেছে। এখানে ক্রাউড হচ্ছে কিন্তু আমরা প্যাসেঞ্জার। সো আমরা পাঠাওয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করে প্যাসেঞ্জারদেরকে আমরা কল করছি, তাদের এখান থেকে বুকিং নিচ্ছি, যার ফলে পাঠাও এখান থেকে কমিশন মেক করছে। আর এই কমিশন ছোটো ছোটো কমিশনের মাধ্যমে পাঠাও কিন্তু একটা সময় বিশাল বড় অ্যামাউন্টের মানি আর্ন করছে, যেটা তাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকেই সম্ভব হচ্ছে। তারপরে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি Booking.com। আমরা সবাই চিনি হোটেল বুকিংয়ের জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়ে থাকে। হোটেল.com কিন্তু কোনো ধরনের হোটেল তারা ওন করছে না, তারা কিন্তু হোটেলের মালিক না, বাট তাদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা হোটেল বুকিং যখনই করি তখন তারা এখান থেকে কমিশন মেক করে। আর এই কমিশনের মাধ্যমে ছোটো ছোটো কমিশনের মাধ্যমে এটা $1 মিলিয়ন একটা কোম্পানি হয়ে গেছে অলরেডি। তারপর আমরা চিনি উবার পাঠাওয়ার মতো একই কাজ করছে। তারপর Alibaba.com আমরা চিনি। আলিবাবা হচ্ছে পৃথিবীর সবচাইতে আলোচিত কয়েকটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে একটি, যেখানে তাদের কোনো নিজস্ব রিটেল স্টোর নেই, তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেই, বাট তারা শুধুমাত্র তাদের অনলাইন মার্কেট প্লেসটাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিকে ক্রাউডদের সাথে তারা কানেক্ট করেছে, যার ফলে এখান থেকে তারা হিউজ মানি মেকিং করছে। আর আমরা অবশ্যই সবাই জানি যে আলিবাবা কোম্পানির মালিক কিন্তু পৃথিবীর শীর্ষ একজন ধনী মিস্টার জ্যাক মা। সো ক্রাউড ওয়ান এখানে তাহলে কি করছে, বা ক্রাউড ওয়ানের কনসেপ্টটা আসলে কি? সো ক্রাউড ওয়ান এখানে যেটা করছে তার কনসেপ্টের নাম হচ্ছে ক্রাউড ইকোনমি বেসড ক্রাউড মার্কেটিং। তো প্রথমে তারা যেটা করেছে, তারা কমিউনিটি বিল্ড আপের জন্য কাজ করেছে, আর এখানে তারা বেশ সফল। তারা ইতিমধ্যে 47,50,000-এরও বেশি মেম্বার তারা কিন্তু তৈরি করে ফেলেছে সারা পৃথিবী থেকে। আর এই বিশাল সংখ্যক মেম্বারের মাধ্যমে তারা এখন বড় বড় অনলাইন কোম্পানি, অনলাইন গেমিং, গ্যামলিং, এডুকেশন কোম্পানিগুলোকে তারা অ্যাট্রাক্ট করছে তাদের সাথে প্রফিট শেয়ারিংয়ের জন্য। কারণ ক্রাউড ওয়ানের এত বড় একটা কমিউনিটিতে যদি আসে, তাহলে ডেফিনেটলি যে কোনো কোম্পানি অনেক বেশি ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং রিকমেন্ডেশনস পাবে, আর যেটা তাদের মার্কেটের পজিশনটা অনেক হাইয়ার পজিশনে নিয়ে যাবে এবং তাদের ইনকামটা বৃদ্ধি করে দিবে। সো এই হচ্ছে ক্রাউড ওয়ানের কনসেপ্ট। প্রথমে তারা ক্রাউড বিল্ডিং করেছে, তাদের কমিউনিটি বিল্ড করেছে, হিউজ সংখ্যক ম্যান পাওয়ার তারা তৈরি করেছে তাদের কমিউনিটিতে। এখন এই কমিউনিটিটাকে ব্যবহার করে তারা অনলাইন কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করছে, এখান থেকে প্রফিট শেয়ার করছে। তো এখন আমি বাংলাদেশিদের জন্য একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আমরা সবাই এখন লকডাউনে আছি। লকডাউন সিচুয়েশনে দেখা যায় যে আমরা অনেকেই আমাদের জব হারিয়ে ফেলছি, অনেকে জব থেকে স্যালারি পাচ্ছি না, অনেকের বিজনেসটা ডাউন হয়ে গিয়েছে, প্রফিট আসতেছে না, কাস্টমার নাই, সেলস নাই, এরকম বিভিন্ন সমস্যা। তো এই সিচুয়েশনে সবাই আমরা অনলাইন থেকে কিভাবে আর্ন করা যায় এরকম অপরচুনিটি খুঁজছি, কিন্তু সঠিক অপরচুনিটি আসলে কি, বা কোন কোম্পানিতে কাজ করলে আমরা আসলে লেজিট ওয়েতে আর্ন করতে পারবো, এটা আমরা অনেকেই জানি না, বা অনেকে অনেক ধরনের ফ্রড বা প্রতারণার শিকার হয়েছে বিভিন্নবার। তো ক্রাউড ওয়ান আসলে ইউরোপিয়ান ইউনিয়ন বেসড একটা কোম্পানি, যেটার কারণে তারা লেজিট ওয়েতে আমাদের ইনকামের একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে, যারা বাংলাদেশিরা খুব সহজেই আমরা করতে পারবো শুধুমাত্র আমাদের মোবাইল ফোনটা ব্যবহার করে। সো আমাদের মেসেজটা আপনাদের প্রতি হচ্ছে, লার্ন হাউ ইউ ক্যান আর্ন মানি ডিরেক্টলি টু ইউর মোবাইল ফোন টুডে অ্যান্ড এভরিডে অ্যান্ড জয়েন আস। আমাদের সাথে যে কেউ কাজ করতে পারেন, মোটামুটি সব ধরনের সাপোর্ট আপনারা পাবেন, বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে যে কোনো দেশেরই হয়ে থাকে না কেন, আপনি যেই দেশেই থাকেন না কেন, আমাদের টিম থেকে লোকাল অ্যাসিস্ট্যান্টটা আপনি সবসময় পাবেন। তো এখন আমরা দেখে নেই যে ক্রাউড ওয়ান মূলত কোন ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে কাজ করছে। সো ক্রাউড ওয়ান যেহেতু তাদের হিউজ পরিমাণ অডিয়েন্স আছে, তো তারা পার্টনারশিপের জন্য প্রথমে যেই ইন্ডাস্ট্রিটাকে চুজ করেছে এটা হচ্ছে মোবাইল অনলাইন গ্যাম্বলিং প্ল্যাটফর্ম। সো অনলাইন গ্যাম্বলিং মার্কেট যেটা, এর সাইজটা হচ্ছে 565 বিলিয়নেরও বেশি, যেটা হবে 2022 সালে, আর বর্তমানে এটা অলরেডি 500 বিলিয়নেরও কাছাকাছি চলে গেছে, অর্থাৎ হিউজ একটা ইন্ডাস্ট্রি। তারপর আমরা দেখে নিই মোবাইল গেমিং মার্কেট, যেটা ক্রাউড ওয়ানের আরেকটা টার্গেট মার্কেট। সো 2019 সালে এই মোবাইল গেমিং মার্কেট ছিল $151.9 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি, আর যেটা গ্রো হয়ে বেড়ে দাঁড়াবে $165.9 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যেটা হবে 2020 সালে। সো আমরা বুঝতেই পারতেছি কত বিশাল একটা প্ল্যাটফর্ম নিয়ে ক্রাউড ওয়ান কাজ করার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে।
সো নিঃসন্দেহে আমরা যদি ক্রাউড ওয়ানের সাথে কাজ করি এবং বুঝে কাজ করি তাহলে এখান থেকে অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা আছে। সো কীভাবে আমরা ক্রাউড ওয়ান থেকে আর্ন করতে পারি? সো ক্রাউড ওয়ান তাদেরকেই আর্নিং দেয় যাদের কাছে ক্রাউড ওয়ান রিওয়ার্ডস আছে। সো ক্রাউড ওয়ান রিওয়ার্ডস আমরা তাহলে কীভাবে পেতে পারি? সো এই ব্যাপারটা আমি আলোচনা করব আমাদের ভিডিওর পরের অংশতে। এর আগে আমি একটা তথ্য দিয়ে রাখি সবাইকে। সো ক্রাউড ওয়ানের বিজনেসটা হচ্ছে মূলত 100% মোবাইল বেসড একটা বিজনেস অপরচুনিটি, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট, ডিপোজিট, আমাদের উইথড্রোয়াল, আমাদের ব্যাক অফিস মেনটেনেন্স সব কিছু আমরা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবো, শুধু দরকার হবে ইন্টারনেট কানেকশন। আর ক্রাউড ওয়ানের হচ্ছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে আমরা ইনস্টল করে রাখতে পারি। ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা আমাদের ব্যাক অফিসের কার্যক্রম চালাতে পারি। সো এখন দেখে নেওয়া যাক ক্রাউড ওয়ান আসলে কোথায় কোথায় তাদের অফিস আছে। সো ক্রাউড ওয়ানের অফিসটা হচ্ছে, হেড অফিস হচ্ছে মাদ্রিদ, স্পেন, এবং পাশাপাশি তাদের রিজিওনাল অফিস আছে ফিলিপিন্স, সুইডেন, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, কলম্বিয়া এবং ব্রাজিলে। সো ক্রাউড ওয়ানের সম্পর্কে বলতে গেলে সবার আগে আরেকজন ব্যক্তির কথা বলতে হয়। তিনি হচ্ছেন মিস্টার ইউহান স্টেল ভন হলস্টাইন। সো মিস্টার ইউহান স্টেল ভন হলস্টাইন ইনি হচ্ছেন ক্রাউড ওয়ানের বর্তমান সিইও, যার অনেক লম্বা ট্র্যাক রেকর্ড এই অনলাইন ইন্ডাস্ট্রিতে। যখন মানুষ ইন্টারনেট কি ভালো করে বুঝতো না পৃথিবীর মানুষ, তখন থেকে কিন্তু ইনি অনলাইন ইন্ডাস্ট্রি থেকে $1 মিলিয়ন আর্ন করছেন। আর তার সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে তার আগের প্রতিষ্ঠিত 3টা অনলাইন কোম্পানি যাদেরকে তিনি আইপিও হিসেবে প্রতিষ্ঠা করেন এবং স্টক এক্সচেঞ্জে নিয়ে যান, আর যার অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে $6 বিলিয়ন বেশি। তো $6 বিলিয়ন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা একজন ব্যক্তিকে তারা কিন্তু ক্রাউড ওয়ানের সিইও হিসেবে নিয়ে আসছে। আর ক্রাউড ওয়ানের সিইও হিসেবে যখনই মিস্টার ইউহান হলস্টাইন আসেন, উনি আসার পর থেকে মূলত ক্রাউড ওয়ান একটা অন্য লেভেলে চলে গেছে। এখন আমরা দেখব আমরা কিভাবে ক্রাউড ওয়ান থেকে স্টার্ট করতে পারি। সো ক্রাউড ওয়ানের মেম্বার হতে হলে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে 99 ইউরোস। সো 99 ইউরোস দিয়ে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে এডুকেশন প্যাকেজ। সো এডুকেশন প্যাকেজের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কন্টেন্টস এবং ম্যাটেরিয়াল, যেটা দিয়ে আমরা স্টাডি করে আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারি। আর এর সাথে আমরা পাচ্ছি ক্রাউড ওয়ান রিওয়ার্ডস, যে ক্রাউড ওয়ান রিওয়ার্ডসের কথা আমি আগেই বলেছিলাম যে আমাদের যার কাছে যত বেশি ক্রাউড ওয়ান রিওয়ার্ড থাকবে সে তত বেশি আর্নিং করতে পারবো। সো 99 প্যাকেজের সাথে আমরা পাচ্ছি 100 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। আর আমরা যারা আরও বেশি ক্রাউড ওয়ান রিওয়ার্ড পেতে চাই, আমরা যেটা করতে পারি 299 এর প্যাকেজ দিয়ে স্টার্ট করতে পারি, তাহলে আমরা 300 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ডস পাবো। এরপরে আছে 799 ইউরো এর প্যাকেজ, যেটা দিয়ে আমরা স্টার্ট করলে আমরা পাচ্ছি 1000 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ডস। এর উপর আমরা ডিভিডেন্ড পাবো, পাশাপাশি 799 ইউরো সমমূল্যের এডুকেশন প্যাকেজ পাচ্ছি। তারপর হচ্ছে 2499 এর প্যাকেজ, যেখানে আমরা পাচ্ছি 3500 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান রিওয়ার্ডস, এবং এর সাথে আমরা পাচ্ছি 2499 ইউরো সমমূল্যের এডুকেশন প্যাকেজ। সো ক্রাউড ওয়ান রিওয়ার্ডসটা হচ্ছে মূলত সোনার ডিম পাড়া মুরগি যেরকমটা হয়, যে মুরগিটাকে যদি আমরা যত্ন করে রেখে দিই তাহলে আমাকে সব সময় ডিম দিতে থাকবে। সো ক্রাউড ওয়ান রিওয়ার্ড আমরা যদি আমাদের ওয়ালেটে রেখে দিই এবং এর সংখ্যা আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, আমরা তত বেশি রিওয়ার্ড পেতে থাকবো। আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হচ্ছে আমরা ক্রাউড ওয়ানে একবার যদি মেম্বার হয়ে যাই, ওই রিওয়ার্ডসের উপর আমরা সারা জীবন কমিশনটা পেতে থাকবো। সো আমরা একবার ক্রাউড ওয়ানের মেম্বার হব, সব সময় ক্রাউড ওয়ান থেকে আমরা ডিভিডেন্ডটা পাবো 3 মাস পর। সো এখানে আসেন দেখে নেওয়া যাক কীভাবে ক্রাউড ওয়ান আসলে মানি মেকিং করছে। সো ক্রাউড ওয়ান মানি মেকিংয়ের জন্য যেটা করে, তাদের অনলাইন গ্যাম্বলিং কোম্পানি যত পার্টনার্স আছে তাদেরকে এফিলগো নামে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, এটা ক্রাউড ওয়ানের বিজনেস পার্টনার প্ল্যাটফর্ম। তারপর তাদের যত অনলাইন গেমিং পার্টনার্স আছে তাদেরকে নিয়ে আসছে হচ্ছে তারা মিক্সটার প্ল্যাটফর্মে, যেটা একসাথে অনেকগুলো গেমের কালেকশন থাকবে মিক্সটার প্ল্যাটফর্মে। তারপর হচ্ছে এপিক লোটো হচ্ছে ইউরোপিয়ান বেসড লটারির কোম্পানি, যেটা ক্রাউড ওয়ানের পার্টনারশিপের আরেকটা সোর্স, যেটা রিসেন্টলি তারা লঞ্চ করেছে। তো এখন আসেন দেখে নেওয়া যাক কীভাবে এফিলগো প্ল্যাটফর্ম আসলে মানি মেকিংটা করছে। তো ধরেন সারা পৃথিবী থেকে 2 মিলিয়ন মেম্বার এফিলগো প্ল্যাটফর্মে এসে তাদের গ্যাম্বলিংয়ে পার্টিসিপেট করে, এবং প্রত্যেক ইন্ডিভিজুয়াল থেকে যদি এফিলগো যদি 50 ইউরো পার মান্থ করে আর্ন করে, তাহলে যেটা হচ্ছে এটা অলরেডি কিন্তু $1 বিলিয়ন একটা আর্নিং হয়ে যাচ্ছে। আর এই আর্নিং থেকে তারা আমাদেরকে প্রফিটটা শেয়ার করবে। সো ধরলাম 1 মাসে এফিলগো মিক্সটার আর্নিং করেছে 12.5 মিলিয়ন ইউরোস। সো এই আর্নিং থেকে তারা যেটা করবে, এখন 20% তারা এফিলগো মিক্সটারের রানিং কস্টের জন্য রেখে দেবে, তাদের ম্যানেজমেন্টের খরচ, তাদের প্ল্যাটফর্মের ডেভেলপমেন্ট এবং তাদের ইন্টারন্যাশনাল ইভেন্টের খরচের জন্য তারা রেখে দিবে। এর পাশাপাশি তারা যেটা করবে,
40% তারা হচ্ছে যাদের কাছে ক্রাউড ওয়ান রিওয়ার্ডস আছে তাদের ডিভিডেন্ড দেওয়ার জন্য ব্যবহার করবে। এরপরে যেটা করছে বাকি 40% তারা ক্রাউড ওয়ানের যত অ্যাক্টিভ মেম্বার্স আছেন যারা ক্রাউড ওয়ানকে প্রমোট করবেন, নেটওয়ার্কিং করবেন ক্রাউড ওয়ানের হয়ে, তাদের কমিশন দেওয়ার জন্য ব্যবহার করে। সো এতক্ষণ আমরা যেটা দেখলাম যেটা হচ্ছে একজন প্যাসিভ মেম্বার কীভাবে ক্রাউড ওয়ান থেকে আর্ন করতে পারে। যে কোনো একজন মানুষ ক্রাউড ওয়ানে জয়েন হলেন, এডুকেশন প্যাকেজটা উনি পেলেন, এর সাথে ইনি ক্রাউড ওয়ান রিওয়ার্ডস পেয়েছেন। তো ক্রাউড ওয়ান রিওয়ার্ডের উপর বেসিস করে কোম্পানি কিন্তু 3 মাস পর পর ডিভিডেন্ড দিবে। সো উনি এই ডিভিডেন্ডটা পাচ্ছেন। আমরা আরও দেখলাম কিভাবে ক্রাউড ওয়ান মানি মেকিং করে, ক্রাউড ওয়ানের বিজনেস কনসেপ্টটা আসলে কি, আর আমরা আরও দেখলাম যে অনলাইন বিজনেস প্ল্যাটফর্মগুলো আসলে কতটুকু পাওয়ারফুল। ওকে, সো এই মার্কেটে যদি ক্রাউড ওয়ান একটা ভালো পজিশন দখল করে নিতে পারে তাহলে ফিউচারে অনেক বড় একটা জায়ান্ট কোম্পানি হবে। আর যেটার নমুনা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, অলরেডি তারা 4.75 মিলিয়ন পিপলের একটা কমিউনিটি কিন্তু তারা গ্রো করেছে। তার মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষ ক্রাউড ওয়ানকে অ্যাকসেপ্ট করছে, অ্যাপ্রিসিয়েট করছে। ক্রাউড ওয়ান কি এটা মানুষ এখন বুঝতে পেরেছে। তো এখন আমরা শেয়ার করব, আমরা যদি অ্যাক্টিভলি নেটওয়ার্কিং করি, ক্রাউড ওয়ানের প্রমোশনের জন্য কাজ করি, আমাদের যদি টিম বিল্ড করে কাজ করি, তাহলে ক্রাউড ওয়ান থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি। সো এই বিষয়গুলো এখন আমি বিস্তারিত আপনাদের দেখাবো। সো প্রথমেই যে ব্যাপারটা চলে আসে, আমরা যে কোনো কোম্পানিতে টাকা খরচ করে যদি আমরা জয়েন হই তখন আমরা সবার আগে চিন্তা করি কিভাবে আমার টাকাটা আমি কত তাড়াতাড়ি ব্যাক পেতে পারি। সো এখানে দেখেন তাদের একটা স্পেশাল কম্পেনসেশন প্ল্যান আছে যেটার নাম হচ্ছে ফিয়ার অফ লস। সো ফিয়ার অফ লসে যেটা হচ্ছে, আপনি যেদিন ক্রাউড ওয়ানে সাইন আপ করেছেন বা যেদিন থেকে আপনি জয়েনিং করেছেন ওই দিন থেকে 14 দিনের মধ্যে অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আপনি যদি মাত্র 4 জন মানুষকে ক্রাউড ওয়ানে জয়েনিং করাতে পারেন 99 ইউরোজের প্যাকেজ সহ, তাহলে আপনি 125 ইউরো সমমূল্যের একটা ইনসেন্টিভ পাবেন, যেটা হচ্ছে ফিয়ার অফ লস বোনাস। সো বুঝতেই পারতেছেন, আপনি যা নিয়ে জয়েন হয়েছেন 99 ইউরোজ নিয়ে ধরেন আপনি জয়েন হলেন, আপনি কিন্তু অলরেডি 125 ইউরো পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি অলরেডি প্রফিট মার্জিনে চলে যাচ্ছেন। আবার ধরেন আপনি 99 ইউরোজ দিয়ে জয়েনিং হলেন, কিন্তু আপনি সাইন আপ করাইছেন 4 জন ব্ল্যাক প্যাকেজ সহ লোক, তাহলে আপনি যেটা পাবেন 375 ইউরো এর ফিয়ার অফ লস বোনাস, যেটা নিঃসন্দেহে আপনার ইনভেস্টমেন্টের কয়েক গুণ বেশি আপনি মাত্র 14 দিনের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আবার আপনার টিমে যদি অনেক ভালো বড় ইনভেস্টর থাকেন, তারা যদি এখানে জয়েনিং হয় আর আপনি যদি তাদেরকে 4টা গোল্ড প্যাকেজ যদি সেল করতে পারেন, তাহলে আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন হচ্ছে 14 দিনের মধ্যে 1000 ইউরো সমমূল্যের ক্রাউড ওয়ান থেকে ফিয়ার অফ লস বোনাস। আবার আপনি যদি 4 জন টাইটেনিয়াম প্যাকেজ হোল্ডার সেল করতে পারেন, তাহলে আপনি ফিয়ার অফ লস হিসেবে পাবেন 3000 ইউরো। সো এটার জন্য আমরা কাজ করতে পারি। আর 14 দিন যদি আমরা কেউ ট্রাই করি, আসলে এটা খুবই সহজ একটা টাস্ক। আমরা খুব ইজিলি 14 দিনে 4 জনের একটা টিম বিল্ড করতে পারি, এবং আমরা যে টাকা দিয়ে স্টার্ট করেছিলাম এটা অলরেডি আমরা ব্যাক পেয়ে প্রফিটে চলে যেতে পারি। সো নিঃসন্দেহে এটা অনেক অসাধারণ একটা কম্পেনসেশন প্ল্যান। তারপরে যে বোনাসটা হচ্ছে, এটার নাম হচ্ছে এডুকেশন প্যাকেজ সেলস বোনাস। তো ধরেন আমি 99 ইউরোজ প্যাকেজ নিয়ে জয়েন হলাম, তারপর আমি একটা 99 ইউরোজের প্যাকেজ সেল করলাম, যার কারণে আমি কমপক্ষে এখানে কিন্তু 18 থেকে 36 ইউরোর একটা কমিশন পাবো। আবার আমি যদি একটা ব্ল্যাক প্যাকেজ সেল করতে পারি, তাহলে আমি কমপক্ষে 56 ইউরো থেকে 108 ইউরো পর্যন্ত কমিশন পেতে পারি। আবার আমি যদি একটা গোল্ড প্যাকেজ সেল করি, আমি এখানে সর্বনিম্ন 144 ইউরো থেকে 288 ইউরো পর্যন্ত কমিশন পেতে পারি। আমি একটা টাইটেনিয়াম প্যাকেজ সেল করলে 450 ইউরো থেকে 900 ইউরো পর্যন্ত আমি কমিশন পেতে পারি। সো এই কমিশনটা দেওয়া হয় হচ্ছে মূলত 3টা রেশিওতে। সো প্রথমে যে রেশিওটা হচ্ছে আমাদের 1/1 রেশিও। তো এখানে দেখেন, ধরেন আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের একজন পার্সন করে আমি জয়েনিং করালাম, আমি ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছি 18 ইউরো হিসেবে এডুকেশন প্যাকেজ সেলস বোনাস। আবার পরের রেশিওটা হচ্ছে 1/2 রেশিও, যেখানে দেখেন আমার এক পাশে হচ্ছে একজন জয়েনিং আমি করালাম, ও আরেকজনের টিম বিল্ড করে ফেললো, তাহলে আমার ওই পাশে হচ্ছে 2 জনের ভলিউম। আর যখনই আমি অন্য পাশে আরেকজন মেম্বার 99 ইউরো সহ জয়েনিং করাতে পারবো, সাথে সাথে আমি ওই পুরো 3 জনের জন্য আমি 27 ইউরো এডুকেশন প্যাকেজ সেলস বোনাস পেয়ে যাচ্ছি। তারপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে 1/3 রেশিও। এখানে যেটা ঘটছে,
ধরেন আমার এক পাশে যাকে আমি জয়েনিং করালাম ও খুবই ভালো নেটওয়ার্কিং করছে, ও আরও 2 জনের টিম বিল্ড করে ফেলছে। তার মানে আমার রাইট সাইডে অলরেডি 3 জন পিপল হয়ে গেছে, 3 জন মানুষের ভলিউম আমার রাইট সাইডে আছে। সো যখনই আমি লেফট সাইডে একজন মানুষকে জয়েনিং করাতে পারবো, আমি একসাথে পুরো 4 জনের জন্য কিন্তু আমি কমিশনটা পে আউট পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 36 ইউরো। তো এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে খুবই পাওয়ারফুল কম্পেনসেশন প্ল্যান, এটার নাম হচ্ছে ম্যাচিং বোনাস, যেটা লং টার্মে খুবই এফেক্টিভ আমাদের সবার জন্য। সো আমরা সবাই ম্যাচিং বোনাসটা ভালো করে বুঝে যদি কাজ করি, আমরা টিম বিল্ড করে পরবর্তীতে দেখা যাবে কোনো কাজ না করলেও এখান থেকে আর্নিং আসবে, ঘুমিয়ে থাকলেও আমাদের আর্নিং আসবে। সো দেখি ব্যাপারটা কীভাবে কাজ করে। সো উদাহরণস্বরূপ আপনি 99 ইউরোজের হোয়াইট প্যাকেজ নিয়ে জয়েন হলেন, আর যখনই আপনার টিমে 4 জন ডাইরেক্ট স্পন্সর আপনি করে ফেলবেন, তখন আপনার ম্যাচিং লেভেল 1 ওপেন হবে। সো ম্যাচিং লেভেল 1 মানেটা হচ্ছে আপনার প্রথম লেভেলে যে 4 জন আছে, অর্থাৎ আপনার ডাইরেক্ট স্পন্সর যতজন আছে তাদের সবাই যত টাকা আর্ন করবে সেখান থেকে আপনি সবসময় 10% কমিশন পাবেন। সো ধরেন আপনার টিমের 4 জনের মধ্যে একজন 36 ইউরোজ আর্ন করলো, সেখান থেকে আপনি পাচ্ছেন 3.60 ইউরো। সো এই 36 আর্ন করার জন্য কিন্তু আপনার টিমের লোকটা কাজ করছে, আপনি কাজ করেন নাই, বাট ওর আর্নিংয়ের উপর থেকে আপনি কমিশনটা পাচ্ছেন। সো এই জন্য ম্যাচিং বোনাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি টিম বিল্ড করে ফেলতে পারি একবার, তাহলে নন ওয়ার্কিং ইনকাম আমরা কিন্তু পাচ্ছি। তো 2 নম্বরে আর একটা উদাহরণ আছে। ধরেন আপনি 99 ইউরোজের একটা ব্ল্যাক প্যাকেজ দিয়ে স্টার্ট করলেন, এবং আপনি যেদিন আপনার পার্সোনালি টোটাল 8 জন স্পন্সর করে ফেলতে পারবেন, আপনার ম্যাচিং লেভেল 2 ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রথম 2 লেভেলে যতজন লোক থাকবে তাদের সবার ইনকামের উপর থেকে আপনি 10% সবসময় পাবেন। আবার আরেকটা উদাহরণ, যেমন ধরেন আপনার ব্ল্যাক প্যাকেজ এবং আপনি 12 জন ডাইরেক্ট সাইন আপ করে ফেলছেন, তখন যেটা ঘটবে আপনার ম্যাচিং লেভেল 3 পর্যন্ত ওপেন হয়ে যাবে। সো ম্যাচিং লেভেল 3 ওপেন হওয়া মানে হচ্ছে, ধরেন আপনার প্রথম লেভেল হচ্ছে 12 জন, তাহলে ওই 12 জন যদি 2 জনের করেও টিম বিল্ড করে, আপনার সেকেন্ড লেভেলে কিন্তু হয়ে যাচ্ছে 24 জন। আবার 24 জনে ধরলাম আগামী 6 মাসে তারাও 2 জন করে অ্যাটলিস্ট টিম বিল্ড করলো, তখন যেটা ঘটছে আপনার প্রথম লেভেল, সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল মিলিয়ে টোটাল 70-80 জনের একটা টিম হয়ে যাচ্ছে। সো এই 80 জন মানুষের ইনকাম থেকে নেক্সট 6 মাসে কিন্তু আপনি 10% করে পাইছেন। সো এখন আমি একটা উদাহরণ দিব। ধরেন ওই 6 মাসে এই 80 জন লোকের প্রত্যেকে 50,000 করে আর্ন করলো, এবং এই 50,000-এর উপর 10% করে আপনি সবসময় 5,000 করে পেয়ে গেলেন 6 মাসে। তো যেটা ঘটতেছে, 6 মাসে কিন্তু আপনি টোটাল 4 লক্ষ টাকা আপনি আর্ন করে ফেলছেন আপনার টিমের কাজের উপর থেকে, যেটার জন্য মূলত আপনি তেমন কোনো কাজ করেন নাই, আপনি শুধু টিম বিল্ড করছেন এবং পরবর্তীতে টিমেদের হেল্প করছেন। এখান থেকে আপনি কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। আবার যারা গোল্ড প্যাকেজ দিয়ে জয়েনিং করবে এবং 16 জন পার্সোনাল স্পন্সর করতে পারবেন, তাদের হচ্ছে 4টা ম্যাচিং লেভেল ওপেন হবে, অর্থাৎ তাদের টিমের 4টা লেভেলের মধ্যে যতজন থাকবে তাদের সবার আর্নিং থেকে সে 10% করে কমিশন পাবে। আবার এখানে দেখেন যারা টাইটেনিয়াম প্যাকেজ দিয়ে স্টার্ট করেছে, তারা যদি 20 জন পার্সোনালি স্পন্সর করতে পারে, তাহলে তাদের টোটাল 5টা ম্যাচিং লেভেলে যতজন লোক থাকবে তাদের সবার আর্নিং থেকে কিন্তু সে 10% ইনকাম পাবে, যেটা অনেক হিউজ অ্যামাউন্ট হতে পারে, আমরা ভাবতেই পারবো না কত অ্যামাউন্ট হতে পারে। সো এই ছিল ম্যাচিং বোনাস। তো ধরেন যাদের টাইটেনিয়াম প্যাকেজ আছে এবং প্রথম লেভেলে আছে 20 জন, তাদের 5টা লেভেলের মধ্যে কিন্তু 1000 জনের লোকেরও বেশি হয়ে যেতে পারে। তখন যেটা ঘটবে, 1000 লোকের আর্নিং থেকে যদি সে 1 বছরে 5000 করেও পায়, এটা কিন্তু অনেক বিশাল অ্যামাউন্ট, যেটা 50 লক্ষেরও কাছাকাছি হয়ে যেতে পারে। সো ম্যাচিং বোনাসটার জন্য অবশ্যই আমরা সবাই টার্গেট করে কাজ করব। আমরা যে প্যাকেজ আছে ওই প্যাকেজ অনুযায়ী আমাদের যত বেশি ডাইরেক্ট স্পন্সর আমরা করতে পারবো, তত বেশি ম্যাচিং লেভেল ওপেন হবে। আর ডাইরেক্ট স্পন্সর করার পর তাদেরকে যদি আমরা আর্ন করতে হেল্প করি, তখন কিন্তু আমরা অনেক বেশি ম্যাচিং বোনাস থেকে আর্ন করতে পারবো। অর্থাৎ আমরা টিমকে শুধু জয়েনিং করেই ফেলে দিব না, আমরা টিমকে জয়েনিং করার পরে আমরা তাদেরকে হেল্প করব কাজ করার জন্য। এখন আমরা দেখব লং টার্ম রেসিজুয়াল ইনকাম। সো লং টার্ম রেসিজুয়াল ইনকামটা হচ্ছে এমন, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভ মেম্বারদের জন্য, যারা ক্রাউড1-এর হয়ে নেটওয়ার্কিং করবে, ক্রাউড1-কে প্রমোট করবে। সো ধরেন ক্রাউড1-এর হচ্ছে টোটাল 21টা নেটওয়ার্ক লেভেল আছে, আর 21টা নেটওয়ার্ক লেভেল মানে হচ্ছে 21টা আলাদা আলাদা র্যাঙ্কিং। সো ধরলাম 21টা র্যাঙ্কিংয়ে যারা আছেন, বিভিন্ন র্যাঙ্কিংয়ে যারা আছেন, তাদের সবাইকে কোম্পানি টোটাল 21 লক্ষ টাকা এই মাসে পে আউট করবে। সো 21 লক্ষ টাকাকে তারা ভাগ করলো 21টা লেভেলের জন্য, প্রত্যেক লেভেলে দেয়া হবে 1 লক্ষ ইউরো করে। সো যারা 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, টিম লিডার 1, তাদের মধ্যে হচ্ছে টোটাল 1 লক্ষ ইউরো ডিস্ট্রিবিউট করা হবে। সো টিম লিডার 1 অ্যাচিভ করাটা সবচাইতে সহজ, কারণ সবচাইতে সহজ র্যাঙ্কিং। তো টিম লিডার 1-এ যারা আছেন
তারা ধরলাম সারা পৃথিবী থেকে 1 লক্ষ মানুষ আছে ওইখানে। তো যদি 1 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ ইউরো ডিস্ট্রিবিউশন করা হয়, সবাই পাবে 1 ইউরো করে। আবার ধরেন যারা কোঅর্ডিনেটর 3-তে আছেন, তারা হচ্ছে 6 নাম্বার লেভেলে আছে। সো এখানে ডেফিনেটলি টিম লিডার 1-এর চাইতে অনেক কম লোক থাকবে। তো ধরলাম এখানে আছেন টোটাল 5000 লোক। সো 5000 লোকের মধ্যে যদি কোম্পানি 1 লক্ষ ইউরো ডিস্ট্রিবিউশন করে দেয়, তাহলে যেটা আসতেছে এখানে হচ্ছে সবাই কিন্তু 20 ইউরো করে পাচ্ছে। আর যারা কোঅর্ডিনেটর 3 অর্থাৎ 6 নাম্বার র্যাঙ্কিংয়ের জন্য কোয়ালিফাইড হয়েছে, তার মানে সে টিম লিডার 1, 2, 3, কোঅর্ডিনেটর 1, 2, 3 এই পুরো 6টা লেভেলের জন্যই সে কোয়ালিফাইড। অর্থাৎ সে একবার টিম লিডার 1-এর জন্য কমিশন পাবে, আবার টিম লিডার 2 এর জন্য পাবে, 3 এর জন্য পাবে, কোঅর্ডিনেটর 1 এর জন্য পাবে, 2 এর জন্য পাবে, 3 এর জন্য পাবে। অর্থাৎ সে 6টা লেভেলের জন্য কোয়ালিফাইড। এর মানে হচ্ছে সে পুরো 6টা লেভেল থেকেই যত ইনকাম আসবে প্রত্যেকটা লেভেল থেকে সে কমিশন পাবে। এখন আমরা দেখি যারা হচ্ছে ধরেন অ্যাম্বাসেডর 1 অর্থাৎ 21 নম্বর র্যাঙ্কিংয়ে যিনি আছেন, এখানে দেখা যাবে হয়তো 5 জন লোক আছে সারা পৃথিবী থেকে, কারণ এখানে অ্যাচিভ করাটা অনেক কঠিন। সো ওইখানে যেটা হবে, ওইখানেও 1 লক্ষ ইউরো ডিস্ট্রিবিউশন করা হবে, কিন্তু এই 1 লক্ষ 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউশন করার কারণে প্রত্যেকে পাবে হচ্ছে 20,000 ইউরো করে। সো যত উপরের লেভেলে আমরা পৌঁছাতে পারবো, তত বেশি মান্থলি ইনকাম আমরা করতে পারবো। আর একবার আমরা যত হাইয়েস্ট লেভেলে পৌঁছে যাব, তার নিচের সব লেভেল সহ আমরা কিন্তু প্রত্যেকটা লেভেলের জন্য ইনকামটা পাচ্ছি। সো এটা হচ্ছে লং টার্মে আমাদের জন্য খুবই ভালো একটা ইনসেন্টিভ, যেটা আমরা মান্থলি বেসিসে পাবো। আর এর জন্য আমাদের যেটা করতে হবে, মিনিমাম টিম লিডার 1 র্যাঙ্কিং পর্যন্ত চলে যেতে হবে, তাহলে আমরা মান্থলি ওই আর্নিংটার জন্য কোয়ালিফাইড হয়ে যাব। এরপরে যেটা সেটা হচ্ছে স্ট্রিম লাইন বোনাস। সো স্ট্রিম লাইন বোনাসটা হচ্ছে কোম্পানির অ্যাক্টিভ মেম্বার, প্যাসিভ মেম্বার সবার জন্য। যারা আমরা ক্রাউড1-এ শুধু জয়েন হব আর কোনো কাজ করব না, তারাও ক্রাউড1 থেকে স্ট্রিম লাইন বোনাসটা পাবো। আর যারা টিম নিয়ে কাজ করব, তারাও স্ট্রিম লাইন থেকে আর্ন করবো, বাট তাদের আর্নিংটা বিভিন্নভাবে বাড়তে থাকবে। সো আমরা এখন দেখব কিভাবে স্ট্রিম লাইন থেকে বেশি আর্নিং করা যায়। সো প্রথমত হচ্ছে যারা ক্রাউড1-এ জয়েনিং হয়ে আর কিছুই করবে না, তারাও প্রতি সপ্তাহে কমপক্ষে 2.5 ইউরো সমমূল্যের ক্রাউড1 রিওয়ার্ড পাচ্ছে, যেটা স্ট্রিম লাইন বোনাস হিসাবে দেওয়া হয়। এখন ধরেন যারা কাজ করবে, তারা কত পর্যন্ত স্ট্রিম লাইন বোনাস বাড়াতে পারে। তো সর্বোচ্চ স্ট্রিম লাইন বোনাস থেকে পাওয়ার সুযোগ আছে 2250 ইউরো পর্যন্ত। সো এখন দেখা যাক 2.5 ইউরো থেকে 2250 ইউরো পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায়। এর জন্য যেটা করতে হবে, যাদের হোয়াইট প্যাকেজ আছে, তারা যদি একজন ডাইরেক্ট স্পন্সর করে, সে হচ্ছে প্রতি উইকে 5 ইউরো করে স্ট্রিম লাইন বোনাস পাবে, যেটা ক্রাউড1 রিওয়ার্ড ভলিউমে চলে যাবে। আবার সে যদি 2 জন পার্সোনালি স্পন্সর করে, সে পাবে 7.5 ইউরো করে প্রত্যেক উইক। তারপর সে যদি 3 জন পার্সোনালি স্পন্সর করে, সে পাবে 10 ইউরো করে প্রতি সপ্তাহে। 3 জন থেকে 4 জন যদি ডাইরেক্ট স্পন্সর করতে পারে, সেক্ষেত্রে সে পাচ্ছে কিন্তু 10 ইউরো করে আবার। তো যাদের হোয়াইট প্যাকেজ থাকবে, তারা প্রতি সপ্তাহে সর্বোচ্চ 10 ইউরো করে কমিশন পাওয়ার চান্স আছে। এখন যারা ব্ল্যাক প্যাকেজ আছে, তারা যদি 5 জন ডাইরেক্ট সাইন আপ করতে পারে, প্রতি সপ্তাহে হচ্ছে 15 ইউরো পাবে। আবার সে যদি 6 জন করতে পারে, সে হচ্ছে 25 ইউরো প্রতি সপ্তাহে পাবে স্ট্রিম লাইন বোনাস থেকে, যেটা ক্রাউড1 রিওয়ার্ড হিসেবে আসবে। তারপর 7 জন ডাইরেক্ট স্পন্সর হলে সে পাবে 50 ইউরো পার উইক। 8 জন ডাইরেক্ট হলে সে পাবে হচ্ছে 75 ইউরো পার উইক। সো যাদের ব্ল্যাক প্যাকেজ, তারা সর্বোচ্চ 75 ইউরো পর্যন্ত স্ট্রিম লাইন বোনাস নিতে পারবে। এখন দেখি যারা এর গোল্ড প্যাকেজ আছে, তারা সর্বোচ্চ কত পর্যন্ত স্ট্রিম লাইন বোনাস নিতে পারে। সো গোল্ড প্যাকেজ যাদের আছে, তারা ধারাবাহিকভাবে টোটাল 12 জন পর্যন্ত ডাইরেক্ট সাইন আপ করলে ম্যাক্সিমাম 250 ইউরো পার উইক পর্যন্ত কোয়ালিফাইড হতে পারেন। তারপর হচ্ছে যাদের টাইটেনিয়াম প্যাকেজ সহ কেউ যদি 4টা ডাইরেক্ট স্পন্সর করে, সে পাবে 10। সে যদি 8টা ডাইরেক্ট স্পন্সর করতে পারে, সে পাবে হচ্ছে 75। 12টা ডাইরেক্ট স্পন্সর করতে পারলে পাবে 250। এবং সে যদি 13টা ব্ল্যাক প্যাকেজ সহ সাইন আপ করাতে পারে, তাহলে সে পেতে পারে 500 ইউরো পার উইক। আবার সে যদি 14টা ব্ল্যাক প্যাকেজ সহ সাইন আপ করাতে পারে, তাহলে সে পাবে 750 ইউরো পার উইক। তারপর 15টা টাইটেনিয়াম প্যাকেজ যদি সে সাইন আপ করাতে পারে, তাহলে হচ্ছে টোটাল 1000 ইউরো পার উইক। আর এইভাবে তাদের ইনকামটা বাড়তে থাকবে। সো এখানে কন্ডিশন হচ্ছে আপনি জয়েনিং হওয়ার পরে কতজন লোক কোম্পানিতে জয়েন হয়েছে টোটাল সিস্টেমে। সো এর উপর বেসিস করে মূলত ক্রাউড1-এর স্ট্রিম লাইন বোনাসটা দেওয়া হয়। আর এর জন্য আমাদের কাউকে কাজ করতে হবে না, কারণ এখানে টোটাল সারা পৃথিবী থেকে যতজন লোক জয়েন হয়েছে, তার উপর কোয়ালিফিকেশনটা নির্ভর করে। আর যেটা অটোমেটিক্যালি ঘটছে, ক্রাউড1 খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেটা আমাদের এখানে কোনো কিছুই করতে হচ্ছে না। আমরা যদি ডাইরেক্ট স্পন্সর শুধু করতে থাকি, তাহলে আমাদের স্ট্রিম লাইন বোনাসটা আমরা ম্যাক্সিমাম আর্নিং করতে পারবো।
তো এখন আমরা দেখব ক্রাউড ওয়ানের কিছু ইনসেন্টিভ প্ল্যান যেটা তারা হচ্ছে তাদের অ্যাচিভারদের জন্য দিবে। সো ইনসেন্টিভ প্ল্যানের মধ্যে হচ্ছে ক্রুইজেস অ্যান্ড বাকেট লিস্ট। সো ক্রাউড ওয়ান লিডারশিপ ক্রুইজ যেটা হবে 2020 সালের মেতে হওয়ার কথা ছিল, কিন্তু এটা পরিবর্তন করে নেওয়া হয়েছে ডিসেম্বর 2020-এ, কারণ করোনা ভাইরাসের কারণে অনেকগুলো বিষয়ে শিডিউল চেঞ্জ করা হয়েছে। তো এই লিডারশিপ ক্রুইজের জন্য কোয়ালিফাইড হতে হলে আমাদের নেটওয়ার্ক লেভেল 10-এ চলে যেতে হবে, যেটা হচ্ছে ডিরেক্টর 1। সো যারা অক্টোবর 2020 সালের আগে ডিরেক্টর 1 হতে পারবো, তারা 2020 সালে লিডারশিপ ক্রুইজের জন্য আমরা অবশ্যই কোয়ালিফাইড হব, এবং এই পুরো ট্রিপটার খরচ বহন করবে হচ্ছে ক্রাউড ওয়ান কোম্পানি। সো আমরা এর জন্য টার্গেট করে কাজ করলে এটা অবশ্যই অ্যাচিভেবল, এবং বাংলাদেশ থেকে হয়তো কয়েকজন কোয়ালিফাই করে চলে যাবে তাদের এই ট্রিপে। আর আমরা যারা দেরিতে শুরু করব, তারাও কিন্তু আমরা এই ক্রুইজের জন্য কোয়ালিফাইড হতে পারবো, কারণ ক্রাউড ওয়ান কিন্তু প্রতি বছর 2বার করে তাদের লিডারশিপ ক্রুইজটা করে। সো 2020 সালের যারা কোয়ালিফাইড হতে পারবেন না, তারা 2021 সালের জুনের জন্য কোয়ালিফাইড হতে পারেন, আর যারা এটাও পারবেন না, তারা 2021 সালের ডিসেম্বরের জন্য কোয়ালিফাইড হতে পারেন। সো গোল সেটিং করে কাজ করলে আজ না হয় কাল আপনার স্বপ্নটা অবশ্যই পূরণ হবে, আপনি লিডারশিপ ক্রুইজের জন্য কোয়ালিফাইড হতে পারবেন। এখন আরেকটা রিভলিউশনারি নিউজ, যেটা হচ্ছে ক্রাউড ওয়ানের টাকা উইথড্রয়াল করার জন্য তো অলরেডি অ্যাভেলেবল সিস্টেম হচ্ছে তাদের ব্যাংকিং, বিটকয়েন, ইথেরিয়াম, এই অপশনগুলো অ্যাভেলেবল আছে। আগামীতে চলে আসবে হচ্ছে ক্রাউড ওয়ানের ইউনিয়ন পে ডেবিট কার্ড। সো এই কার্ড থেকে যেটা করা যাবে, আপনি ইনস্ট্যান্টলি আপনার যে আর্নিংটা আসবে ক্রাউড ওয়ান ব্যাক অফিসে, সেটা আপনার কার্ডে অ্যাভেলেবল হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলেই তখন এটিএম থেকে গিয়ে টাকা তুলতে পারবেন, তারপর আপনি শপিং করে বিল পেমেন্ট করতে পারবেন, আপনি রেস্টুরেন্টের বিল পেমেন্ট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। সো এখন বলা হচ্ছে চুজ ইউর লেভেল অফ বিজনেস। আমরা অলরেডি দেখতে পেরেছি যে আমাদের প্যাকেজের উপর ডিপেন্ড করে আমরা কে কত বেশি আর্ন করবো। সো আমরা কোন লেভেলের আর্ন করতে চাই, কত বেশি আর্ন করতে চাই, ওই অনুযায়ী আমাদের প্যাকেজটা সিলেক্ট করতে হবে, কারণ প্রত্যেকটা প্যাকেজের আলাদা আলাদা ক্রাউড ওয়ান রিওয়ার্ডের ভলিউম আছে, প্রত্যেকটা প্যাকেজের সাথে বিভিন্ন ধরনের লিমিটেশন আছে। সো আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বুঝে আমাদের প্যাকেজটা সিলেক্ট করতে হবে। এখানে টাইমলাইন দেওয়া আছে ক্রাউড ওয়ানের পে আউট, যেমন মে মাসের 18 তারিখে দেওয়া হবে তাদের মান্থলি রেসিডুয়াল ইনকাম, তারপর জুনের 15 তারিখে দেওয়া হবে ক্রাউড ওয়ান রিওয়ার্ডের উপর ডিভিডেন্ড এবং আবার ক্রাউড ওয়ানের রেসিডুয়াল ইনকাম, আবার জুলাইয়ের 15 তারিখে রেসিডুয়াল ইনকাম, আগস্টের 17 তারিখে রেসিডুয়াল ইনকাম, সেপ্টেম্বরের 19 তারিখে হচ্ছে আবার ক্রাউড ওয়ান রিওয়ার্ডের উপর ডিভিডেন্ড এবং রেসিডুয়াল ইনকাম, আবার অক্টোবরের 10 তারিখে হচ্ছে রেসিডুয়াল ইনকাম। এইভাবে চলতে থাকবে। এখন আমরা ক্রাউড ওয়ানে একটু হিস্ট্রিটা দেখি, কিভাবে ক্রাউড ওয়ান শুরু করেছিল এবং কিভাবে আজকের পর্যায়ে তারা চলে আসলো। সো প্রথমে তারা শুরু করেছিল হচ্ছে ডিসেম্বর 2018 সালে, এরপর জুলাই 2019 সালে তাদের কোম্পানিটা হয়ে যায় 65,000 মানুষের একটা কমিউনিটি, তারপর অক্টোবর 2019 সালে তারা হয়ে যায় 5 লক্ষ মানুষের একটা কমিউনিটি, তারপর 2019 সালের ডিসেম্বরে যখন অ্যাফিলগো লঞ্চ হয়, তখন ক্রাউড ওয়ান অলরেডি হয়ে যায় 1 মিলিয়নের কমিউনিটি। আর এরপর মূলত ক্রাউড ওয়ান খুব দ্রুত বাড়তে থাকে, কারণ তাদের সিইও হিসেবে জোহান ইউহোলস্টাইন তাদের কমিউনিটিতে আসেন। কোম্পানির হেডকোয়ার্টার স্পেনে নিয়ে যাওয়া হয় ইউরোপিয়ান ইউনিয়নের রেগুলেশন অনুযায়ী, যার কারণে সারা পৃথিবীতে তাদের মেম্বাররা বাড়তে থাকে, যার ফলে ফেব্রুয়ারি 2020 সালে এটা হয়ে যায় 2 বিলিয়ন, এবং অলরেডি এপ্রিল 2020 সালের মধ্যে এটা হয়ে যায় 3.5 বিলিয়ন, এবং বর্তমানে মে চলছে। সর্বশেষ হিসাব অনুযায়ী ক্রাউড ওয়ানের মেম্বার হচ্ছে 4.75 মিলিয়ন, অর্থাৎ 47,50,000-এর বেশি তাদের অলরেডি কমিউনিটিটা বড় হয়ে গেছে। তার মানে ক্রাউড ওয়ান অলরেডি গ্রো করছে। আমরা ক্রাউড ওয়ানের সাথে থাকি, কাজ করি বা না করি, ক্রাউড ওয়ান কিন্তু এগিয়ে যাবেই। প্ল্যান দেখার পরে আমাদের নেক্সট মুভগুলো যা হওয়া উচিত সেটা হচ্ছে অবশ্যই নো ইউর হোয়াই। আমরা কেন ক্রাউড ওয়ানে কাজ করব? আমাদের অবশ্যই সবার ফিনান্সিয়াল নিড আছে। আমরা কেন কাজ করব? আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য কাজ করব, অনেক বেশি আর্ন করার জন্য আমরা এখানে কাজ করব। তারপর হচ্ছে ক্রাউড ওয়ানের অনেক ধরনের কম্পেনসেশন প্ল্যান আছে, অনেকভাবে আর্ন করা যায়। আমরা আমাদের একটা গোল সেট করতে হবে। আমি স্ট্রিমলাইন থেকে 10 ইউরো আর্ন করব, নাকি 75 ইউরো আর্ন করব, 250 আর্ন করব, নাকি 2250 আর্ন করব। সো এটা ডিপেন্ড করবে আমরা কোন গোল নিয়ে কাজ করছি। আমরা ম্যাচিং লেভেল থেকে কত আর্ন করতে চাই, আমরা ফিয়ার অফ লস হিসাবে 125 পেতে চাই নাকি 375 পেতে চাই, আমাদের একটা গোল সেট করতে হবে এবং ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তারপর টেক ট্রেনিং অফার্ড বাই ইউর কোম্পানি অ্যান্ড লিডার।
সো আমাদের কোম্পানির লিডার এবং আমাদের কোম্পানি থেকে যে ট্রেনিংগুলো অফার করা হয়, আমাদের লিডাররা হচ্ছে জুম কলের মাধ্যমে আমাদের ট্রেনিং দেন, প্রেজেন্টেশন দেন। ওই সেশনগুলোতে আমাদের অ্যাটেন্ড করতে হবে, আরও ভালোভাবে বিজনেসটাকে বুঝতে হবে, শিখতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আমরা আরও নিজেকেও ডেভেলপ করতে পারবো, পাশাপাশি আমাদের ইনকামও বাড়াতে পারবো। তারপর হচ্ছে চুজ ইউর প্যাকেজ সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রত্যেকটা প্যাকেজের সাথে আলাদা আলাদা ক্রাউড1 রিওয়ার্ড আছে, প্লাস তাদের প্রত্যেকটা লেভেলের লিমিটেশনও আছে। আপনার প্রত্যেকটা প্যাকেজের উপর ডিপেন্ড করবে আপনি কোন লেভেলের ইনকাম করতে চান। তার জন্য আপনি কোন প্যাকেজ অ্যাফোর্ড করতে পারেন সেটা সিলেক্ট করবেন। তারপর মেক অ্যান অ্যাকশন প্ল্যান। এখন হচ্ছেন আপনি জয়েনিং হয়ে গেলেন, হওয়ার পরেই কিন্তু শেষ না। আপনি জয়েনিং হওয়ার পরে আপনার এইম যদি থাকে আপনি প্রতি সপ্তাহে 750 ইউরো স্ট্রিমলাইন থেকে পেতে চান, আপনি ফিয়ার অফ লস পেতে চান 14 দিনের মধ্যে। তারপর আপনি যদি চিন্তা করেন যে আপনি লিডারশিপ ক্রুইসের জন্য দুবাইয়ের জন্য কোয়ালিফাই হতে চান, তাহলে হচ্ছে আপনাকে ডিরেক্টর 1 হতে হবে। সো ডিরেক্টর 1 হতে হলে কিভাবে কাজ করতে হবে, এর জন্য আপনার টিমের আপলাইন বা আপনার লিডারের সাথে কথা বলে আপনাকে প্ল্যান সেটিং করতে হবে। ওই অনুযায়ী অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। 90 দিনের একটা কর্ম পরিকল্পনা মাথায় নিতে হবে। ওই অনুযায়ী আপনাকে ছোট ছোট অবজেক্টিভের মাধ্যমে ভাগ করে আপনার অবজেক্টিভগুলো বাস্তবায়ন করতে হবে। সো তারপর হচ্ছে স্টার্ট নাও। অবশ্যই আমরা প্ল্যান করার পরে বসে থাকলে হবে না, আমাদেরকে এখনই শুরু করে দিতে হবে, কারণ সময় খুবই দ্রুত গড়িয়ে যাচ্ছে। ক্রাউড1-এর 47 লক্ষেরও বেশি মেম্বার হয়ে গেছে, সবাই কাজ করতেছে। এখন আমরা যদি বসে থাকি অন্যরা কিন্তু কাজ করবে, দেখা যাবে আমাদের টিমে কাজ করার কথা ছিল এরকম লোক অন্য টিমের সাথে চলে যাবে। সো আমাদের বসে থাকার সময় নাই। যারা ক্রাউড1 বুঝে গেছি, আমরা কাজ করা শুরু করে দিয়েছি, আমরা বসে থাকতে পারবো না। আমরা আমাদের টিমকে ইনফর্ম করতে হবে, আমাদের অ্যাকশন প্ল্যান তৈরি করে ওই অনুযায়ী কাজ শুরু করে দিতে হবে। এই ছিল ক্রাউড1-এর বিজনেস অপরচুনিটি। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী সেশনে আমরা ক্রাউড1-এর বেসিক্স নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের প্রশ্ন এবং ভালো লাগবে এবং মন্তব্যগুলো জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।